আচ্ছা, আমাদের যারা স্টুডেন্ট আছেন বা আমাদের স্টুডেন্টের বাহিরে যারা ফ্রিল্যান্সিং করতে চান, যে কোনো সেক্টরে হোক, সেটা যে কোনো সেক্টর হতে পারে, আপনাদের সবাই কম বেশি ডিজাইন রিলেটেড প্রবলেম থাকে। আমি এখানে ক্যানভা ওপেন করেছি। বিষয়টা এমন না যে আপনাকে ক্যানভা থেকেই দেখতে হবে। আপনি যদি ফটোশপ আর ইলাস্ট্রেটর কাজ করেন, বিষয় সেইমই। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব জাস্ট কিছু টিপস। আপনি যদি ক্যানভার বেসিক ইউজ সম্পর্কে বা ইলাস্ট্রেটর ফটোশপের বেসিক ইউজ সম্পর্কে না জেনে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন। আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই বিষয়ে, তো এই বিষয়ে আমি আর বিস্তারিত কথা বলবো না। আজকে আমরা শেয়ার করব কিছু টিপস, ডিজাইনিং রিলেটেড কিছু টিপস বা হ্যাকস, যেটা ব্যবহার করে আমার ম্যাক্সিমাম, আমরা যে স্টুডেন্টদের মনিটরিং করি, ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে বেসিক অবস্থায় যে প্রবলেমগুলো হয় ডিজাইনিংয়ে বা যে ভুলগুলো হয়, ওই ভুলগুলো কীভাবে শোধরানো যায়, একটা ডিজাইনকে কীভাবে প্রফেশনাল লুক দেওয়া যায়। এই ক্ষেত্রে আমি একটা ডিজাইন স্যাম্পল করে রাখছি। বেসিক অবস্থায় ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা যে ধরনের ডিজাইন করে, এই রকমের একটা ডিজাইন স্যাম্পল আমি করে রাখছি। এই ডিজাইনটাকে আমরা ইমপ্রুভ করব। তো ইমপ্রুভ করার মধ্যে কিছু পয়েন্ট আছে। এর মধ্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কালার। যে কোনো ডিজাইন আপনি যখনই ডিজাইন করবেন, ওই ডিজাইনের মধ্যে কোন কোন কালারটা ব্যবহার করছেন, এইটা হচ্ছে সব থেকে বড় ইফেক্ট পড়ে। এখন যদি কোনো ব্র্যান্ডের জন্য স্পেশালি একটা ডিজাইন করতে চান, সেক্ষেত্রে ওই ব্র্যান্ড আপনাকে যে লোগোটা দিয়েছে, তাদের লোগোটা হবে আপনার থিম কালার। বাট আপনি যদি নিজে থেকে ডিজাইন করেন বা ব্র্যান্ডের লোগোর স্পেসিফিক কোনো কালার না থাকে, সেই ক্ষেত্রে আপনি নিজে থেকে কালার প্যালেট চুজ করতে পারেন। বিগিনার ডিজাইনারদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে কোন কালারের সাথে কোন কালার সব থেকে ভালো যাবে, এই প্যালেটগুলো চুজ করার আইডিয়া না থাকা। যেমন এইখানে দেখেন, এইখানে যে কালারটা আছে, এই কালারটা আদৌ যাচ্ছে না। আপনি কি করতে পারেন, যদি আপনার একেবারেই ধারণা না থাকে, তাহলে আপনি গুগল ক্রোমে চলে যেতে পারেন। এখানে লিখতে পারেন অ্যাট্রাকটিভ কালার প্যালেট। অ্যাট্রাকটিভ কালার প্যালেট লিখে যদি সার্চ করেন, সেক্ষেত্রে অনেক ধরনের কালার প্যালেট এইখানে আপনি পেয়ে যাবেন। এইখান থেকে আপনি চাইলে আপনার ডিজাইনটাকে কন্টিনিউ করতে পারেন, অথবা অ্যাট্রাকটিভ কালার প্যালেট ফর ডিজাইনার। তো এইখানে আপনি কিছু কালার প্যালেট পেয়ে যাবেন। এইখান থেকে চুজ করতে পারেন কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করবে। কারণ এইখানে দেখেন অনেকগুলো কালার প্যালেট দেওয়া আছে। অথবা আপনি যদি ইমেজ সেকশনে না গিয়ে সরাসরি ইসে চলে যান, গুগলে চলে যান, এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি কালার প্যালেট চুজ করতে পারেন। সেম জিনিসটা আপনি চ্যাট জিপিটিকেও আস্ক করতে পারেন। চ্যাট জিপিটির ব্যবহার নিয়ে আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে কথা বলেছি। আপনি যে কালারটা নিছেন, এই কালারটা মানাবে কিনা, অথবা ওরা অ্যাক্স করতে পারেন আমাকে এমন কিছু কালার সাজেস্ট করো যে কালারটা একটা কালারের সাথে আর একটা কালার মানাবে, এবং কালার কোড সহ আমাকে বলো। তো কালার কোড সহ বলে দিবে। আপনি জাস্ট এইখান থেকে কালার অপশনে গিয়ে, প্লাস অপশনে গিয়ে এখানে কোডটা বসিয়ে দিবেন, কালার কোড, তাহলেই হয়ে গেল। আমার মনে হচ্ছে যেহেতু এইটার ফরগ্রাউন্ডে ইয়েলো এবং হোয়াইট কালার আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ডার্ক টাইপ কালার নিলে সব থেকে বেটার হবে। সেক্ষেত্রে আমরা একটু ডার্কে চলে যাচ্ছি। ওকে, ডান। আরও একটা বিষয় হচ্ছে থিম মেনটেন রাখা। এখন দেখেন টোটাল বিষয়টা চলে আসছে একটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো থিমের মধ্যে, বাট হুট করে এইখানে এই দুইটা এলিমেন্ট, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে আকাশি। আপনি একটা কালার প্যালেটে বা একটা ডিজাইনে হাইয়েস্ট 2 ধরনের কালার হইলে সব থেকে বেটার। এখানে কালো আর সাদা এই দুইটা গণনা করা না, মানে কালো আর সাদা বাদে যে কোনো আরও 2টা কালার আপনি ব্যবহার করতে পারেন। এর থেকে বেশি কালার ব্যবহার না করাই ভালো। তো কালো আর সাদা মিলে যদি আপনি হিসাব করেন, তাহলে 4 ধরনের কালার। তো আমরা কি করব, থিমের সাথে মেনটেন রাখার জন্য আমরা এই দুইটাকে ইয়েলো করে দিব। ওকে, ডান। এরপরে আরেকটা যে প্রবলেম, আপনি যে আমাদের কালারটা হয়ে গেল, নাম্বার 2তে আপনাকে যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে, এটা হচ্ছে মার্জিন। আপনাকে প্রত্যেকটা ডিজাইন একটা মার্জিন অবলম্বন করতে হবে। দেখেন এইখানে এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু একটা মার্জিনের মধ্যে নাই, মানে একেবারে কর্নারে চলে গেছে।
এইটা আপনাকে ঠিক রাখতে হবে, বা একেবারে এই যেমন এই ছবিটা একেবারে কর্নারে চলে গেছে, আপনি আপনার ম্যাক্সিমাম ডিজাইনের চেষ্টা করবেন সব কিছু সেন্টারে রাখার, কারণ মানুষের ফোকাস থাকে সেন্টারে, বা বিভিন্ন প্রোফাইলে বিভিন্নভাবে আপলোড করলে সাইড থেকে অনেক কিছু কেটে যেতে পারে বিভিন্ন সাইজে, অথবা আপনার এই ফটোটা যদি প্রিন্ট হয় সেক্ষেত্রেও সাইড থেকে অনেক কিছু কেটে যেতে পারে। তো এই জন্য মার্জিনটা মাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। মার্জিন অন করার জন্য আপনারা ফাইল অপশনে যাবেন, এখান থেকে সেটিংস থেকে শো মার্জিন, তাহলে আপনারা একটা মার্জিন দেখতে পাবেন। এখন আপনি চেষ্টা করবেন আপনার প্রত্যেকটা লেখা যেন এই মার্জিনের মধ্যে চলে আসে, মার্জিনের বাইরে যেন না যায়। তো আমরা এই লেখাটা মার্জিনের মধ্যে নিয়ে আসি, এই লেখাটাকে মার্জিনের মধ্যে নিয়ে আসি, এইটাকেও মধ্যে নিয়ে আসি। মানে আরও একটা বিষয়, আপনি মার্জিনের মধ্যে রাখবেন ঠিক আছে, বাট আপনাকে মাস্ট বি প্রত্যেকটা লেখার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, মানে একটা লেখার সাথে আরেকটা লেখা যেন সোজা থাকে। মানে আমি যদি দেখাই এই লেখাটার সাথে এই লেখাটা সোজা নাই, এইটা একটু আগে আছে, তো আপনাকে অ্যালাইনমেন্টের দিকেও মাস্ট বি ফোকাস করতে হবে। আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। কেন ভাই অ্যালাইনমেন্ট করা সহজ, কারণ এখানে দাগ চলে আসে যদি সেম সোজা হয়, তো আমরা সোজাভাবে এইটাকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। আরও একটা মাস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কোন এলিমেন্টটা কোথায় রাখছেন, কোন লেখাটা কোথায় রাখছেন, এইটা মাথায় রাখতে হবে। যেমন অ্যাপ্লাই নাও, এই লেখাটা এই শেপটার বাহিরে চলে গেছে, এই লেখাটা থাকা উচিত শেপটার মাঝখানে, তো আমরা এটা মাঝখানে নিয়ে আসলাম। বাহিরে থাকলে যেরকমের দেখা যায়, মাঝখানে থাকলে কিন্তু ডিজাইনটা একটা পূর্ণতা পেল। সেম এই ছবিটা অনেকটা বড় লাগতেছে আমার কাছে, তো আমি কি করব, একটু শর্ট করে দিয়ে এটাকে ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম। জাস্ট সিম্পল একটা থিংস। এই শেপটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, অ্যান্ড দেন এইটাকে আমরা এই সাইডে রাখতে পারি, এইটাকে আমরা উপরের সাইডে নিয়ে যেতে পারি। এবং এটা আরো বেটার হয় আমরা যদি টোটাল জিনিসটাকে একটু বড় করে এইটাকে ব্যাক সাইডে নিয়ে যাই। তো আমরা এখান থেকে পজিশন দিলাম, পজিশন থেকে ব্যাকওয়ার্ড পিছনে চলে গেছে। ওকে ডান। তো এইটা আরেকটা ডিজাইন বা এলিমেন্টটা তৈরি হলো। এটা এলিমেন্টের একটা বিষয় পরে দেখলাম। এরপর মানে সাইজিং, পজিশন প্রত্যেকটা জিনিস দেখতে হবে একটার সাথে আরেকটা যেন কোলাপস না করে। একটা যদি আপনি কোথাও কিছু লেখেন ওইটা যেন প্রপার জায়গায় থাকে। আর একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফন্ট। আপনি কোনো প্রফেশনাল ডিজাইনে এমন কোনো ফন্ট ব্যবহার করবেন না যেটা হচ্ছে ফ্যান্সি বা সহজে বোঝা যায় না। যেমন এইখানে বিল্ড ইম্প্যাক্টফুল প্রজেক্ট, এই যে লেখাটা এইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো এইটাকে আমরা ক্লিয়ারলি করার জন্য যে কোনো একটা ক্লিয়ার ফন্ট ব্যবহার করব। যেমন এই ফন্টটা আমরা চাইলে ব্যবহার করতে পারি, বা এখানে আরও অনেক ফন্ট আছে, আমরা চাইলে ওই ফন্টগুলো ব্যবহার করতে পারি। আমি হচ্ছে আপাতত এই ফন্টটা রাখতেছি, এবং সেম এই ফন্টটাকে মানে আপনাদের মেইন হাইলাইটের যে ফন্টটা থাকবে এই ফন্টটা একটু বেশি ক্লিয়ার যেন থাকে এবং সহজে যেন চোখে পড়ে, এইটা দেখতে হবে। এরপরে হচ্ছে এইখানে এই যে নামগুলো আছে দেখেন ক্লিয়ারলি একটা নাম বোঝা যাচ্ছে না, তো আমরা এইখান থেকে এইগুলোর ফন্টও চেঞ্জ করে দিব। আমরা যে কোনো একটা ফন্ট দিয়ে দিচ্ছি। ওকে ডান, এই ফন্টটাই থাকুক, আমরা হচ্ছে করে নিচ্ছি। ওকে, এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইজ। আপনার মেইন হাইলাইটেড পয়েন্ট কোনটা হবে, কোনটা আপনার টাইটেল হবে ডিজাইনে, কোনটা সাবটাইটেল হবে, কোনগুলো ছোট থাকবে বড় থাকবে, এটা বুঝতে হবে। এবং আপনার মেইন হাইলাইটেড টেক্সটটা সব থেকে বড় হতে হবে। আমাদের এখানে মেইন হাইলাইটার হচ্ছে ফর সামার ইন্টার্নশিপ, তো আমরা এইটা অন্যান্য টেক্সটের থেকে অনেকটা বড় করে দিব, অনেকটাই বড় করে দিব, যাতে অন্যান্য টেক্সটের থেকে এইটা অনেকটা বড় থাকে। তা আমরা হচ্ছে এইটাকে বড় করে দিলাম, এবং এইখান থেকে জায়গাটা একটু ওকে ডান। অ্যাপ্লাই নাও, এইটা এত বড় থাকার দরকার নেই, তো আমরা এটাকে একটু ছোট করব। ওকে ডান। এখন এইখানে আরও একটা কাজ যেটা করা যায়, এবং এটাও একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে আপনি এলিমেন্ট যেগুলো ব্যবহার করবেন
এই এলিমেন্টগুলো চেষ্টা করবেন যেন সামঞ্জস্য হয় এবং সঠিক জায়গায় থাকে। এই একটা এলিমেন্ট অনেক ছোট অবস্থায় এক কর্নারে আছে, সেম এলিমেন্টটা এখানে অনেক বড় অবস্থায় আছে, যেটা দেখতে ভালো লাগে না। আমরা এই এলিমেন্টটাকে এইভাবে রাখবো এবং এই এলিমেন্টটা দেখেন এইখানে একটা ইয়েলো ডট আছে, এইটার মধ্যে কোলাপস হয়ে যাচ্ছে। তো আমরা ওইটা না করে ইয়েলো ডটটাকে এইখানে দিলাম এবং এইটাকে এইখানে নিয়ে আসলাম আর একটু ছোট করে। এই ইয়েলো ডটটাকে আরো একটু ক্রিয়েটিভ করার জন্য আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এই সার্কেলটাকে একটু বড় করে দিতে পারি এন্ড ইয়েলো ডটটাকে এখানে দিয়ে দিতে পারি। তো আমাদের টোটাল ডিজাইনটা আগে কেমন ছিল এখন কেমন একটা টোটাল ফর্মে চলে আসছে। আপনি যদি ভিডিও পোস্ট করে প্রথমে গিয়ে দেখেন এবং এইটা দেখেন, টোটাল জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি একটা ডিজাইনকে কিভাবে আরও ইমপ্রুভ করতে পারেন। ডিজাইন এমন একটা জিনিস যত প্র্যাকটিস করবেন তত আপনার ডেভেলপ করতে থাকবেন এবং আপনার ভালো হতে থাকবে। বাট প্র্যাকটিস না করলে আসলে দুই একটা ভিডিও দুই একটা ক্লাস দেখে অনেক ভালো কিছু করা পসিবল না। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো ধরনের হেল্প লাগলে বা এই ডিজাইন থেকে কীভাবে আপনারা ইনকাম জেনারেট করতে পারেন এই ধরনের কোনো হেল্প লাগলে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন। আসসালামু আলাইকুম।